আবারও বিরিয়ানি রান্না করলাম আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমি কড়াইতে তেল দিয়ে তার মাঝে গরম মসলা দিয়ে তারপর কিছুটা পেঁয়াজ কুচি আর একটু রসুন বাটা দিয়ে ভেজে নেব। এখন একটা বাটিতে একটু জিরা, তার সাথে একটু মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর কি যাবতীয় মশলা যা লাগে লবণ সহ একটু পানি দিয়ে ওটা এই পেঁয়াজ রসুন ভাজাতে দিয়ে দেব। আর কি মূল কথা হচ্ছে আমার মাংসটা কষানো লাগবে। এখানে জিরা, আদা আর দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা দিয়ে এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর জন্য একটু ঢেকে রেখে দেব। তারপর একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এদিকে চালটাও রেডি, চালটাও ধুয়ে নিলাম। এখন দেখি মাংসটাও রেডি হয়ে গেছে। এটা নামিয়ে আমি টুকরো টুকরো করে কিছু আলু ভেজে নিলাম। আর ঘরে কিছুটা অল্প পরিমাণে বাদাম ছিল, আমি এটাও ভেজে রাখছি যাতে দিতে পারি। আর এখন চালটা ধুয়ে একটা ঝাঁকনিতে ভালোভাবে শুকাতে দিয়ে এদিকে আবার একটা ভালো কড়াইয়ে গরম মশলার সাথে পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এর মাঝে চালগুলো, ধোয়া চালগুলো দিয়ে দিলাম। এখন এটাও ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যেন নিচে দিয়ে লেগে না যায় কড়াইয়ে, সেটার দিকে খেয়াল রাখবেন। লবণ, আদা বাটা, জিরা বাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে ঢেকে দেব। হালকা কিছুক্ষণ পর পানিটা ফুটতে শুরু করলে তার মাঝে এই মাংস কষানিটা দিয়ে দেব। আর পানির পরিমাণটা জানতে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানিয়ে দেবো কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তারপরে ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আর বাদাম ভাজাটা উপরে দিয়ে তার উপর আবার পোলাও পাতা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য হালকা তাপে ঢেকে দেব। হয়ে গেল ঝরঝরে গরুর গোশতের বিরিয়ানি।